মহান রব্বুল আলামিনের প্রতি আমরা একবার তার প্রশংসাকে আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই সাত আসমান ও জমিন দুনিয়ার নিজামকে কিছুকে সৃষ্টি করতেন না। যে নবী করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে আসার জন্য, যে নবী করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠাইছেন, আখিরি জামানার নবীর উম্মত বানায় পাঠাইছেন, এবং কি যে নবী করে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কোরআন এবং হাদিসের কিছু কথা শোনার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন, সে নবীর প্রতি একবার অন্তরের অন্তরস্থল থেকে দরুদ আদায় করি। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সর্বপ্রথম একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ, এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এ আমার বান্দা, তোমরা শুধু আমার ইবাদত করো, তোমরা শুধু আমার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা শুধু আমার ইবাদত করো, ইল্লা ইয়্যাহ, শুধু আমার ইবাদত করো তোমরা। তারপরে কি বলতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং কি আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের সর্বপ্রথম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে সর্বপ্রথম তোমরা কি করো, আমার ইবাদত করো। তারপরে বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। তারপরে বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা বাবার ভিতরে যদি কেউ, আমি সোজা মতলব বয়ানবতী তরজমা করতেছি, আয়াতে কারিমা সহজ একটা তরজমা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমাদের ভিতরে তোমাদের কারো যদি বাবা মা অথবা শুধু বাবা অথবা শুধু মা তোমাদের সম্মুখে বৃদ্ধ অবস্থায় বয়সকালে তোমাদের সম্মুখে আসে, তাহলে তোমরা তাদের সঙ্গে তোমরা তাদের সঙ্গে উফ শব্দ ব্যবহার করো না। এর মতলব কি বুঝছেন? উফ শব্দের অর্থ হলো মা বাবার সঙ্গে একটা জোরে করেও কথা কইও না। এ শব্দের অর্থ হলো মা বাবার সঙ্গে একটা জোরে করেও কথা কইও না। তারপর বলতে কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে সর্বদা নরম মেজাজে কথা বলো। মা বাবার সঙ্গে সর্বদা নরম মেজাজে কথা বলো, মা বাবাকে উফ শব্দ কইও না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহর হাবিব, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি, সন্তানের উপরে বাবা মার কি হক? সন্তানের উপরে বাবা মার কি হক? তখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হুমা জান্নাতুকা ওয়া নার, বাবা মা উভয়ে তোমাদের জন্য জান্নাত এবং কি উভয়ে তোমাদের জন্য জাহান্নাম। বাবা মা কিভাবে আমাদের জন্য জান্নাত, কিভাবে আমাদের জন্য জাহান্নাম? ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে জায়গায় তিনার কথা বর্ণনা করেছেন, যে জায়গায় তিনার ওয়াহদানিয়তের কথা বর্ণনা করেছেন, এবং কি যে জায়গায় তিনার ইবাদতের কথা বর্ণনা করেছেন, ওই জায়গায় মা বাবার কথা বলেছেন। কিছু মিল আছে, মিল না থাকলে তো সঙ্গে সঙ্গে বলে না। আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা বলেছেন বারবার।
ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবির একটা কিতাব আছে, সেই কিতাবের ভিতরে নিজে প্রশ্ন করতেছে এবং কি নিজে উত্তর দিতে চাইছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন বারংবার কোরআনুল কারীমের ভিতরে বারবার যে জায়গায় আল্লাহর কথা বলেছে সে জায়গায় মা বাবার কথা বলেছে। তখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি সে জায়গায় জবাব উত্তর দিতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে অগণন নিয়ামত দেওয়ার পরে তার কোনো বদলা না চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের যে অগণন নিয়ামত আমরা ভক্ষণ করতেছি সে নিয়ামতের বদলা কি আল্লাহ চাইছে? কথা বুঝতেছেন কি আমার? আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের কাছে নিয়ামতের বদলা চাইছে কি? চায় না, কোনো জায়গায় চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণন নিয়ামত দিয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ হাওয়া বাতাস যেটা অক্সিজেন যেটা বলি আমরা, অক্সিজেন আল্লাহ একটা নিয়ামত। অক্সিজেন যে কত বড় আল্লাহ একটা নিয়ামত এটা কখন বোঝা গেছে জানেন কি? করোনার টাইমে এটা বোঝা গেছে। করোনার টাইমে কত বড় কিমতি বস্তু এটা অক্সিজেনটা, টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে কিনে পাওয়া যায় না ওই টাইমে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় বলছে যে আমি তোমাদেরকে নিয়ামত দিলাম তুমি আমার বদলা দাও? কোন জায়গায় বলে নাই। ওরকম ভাবে মা বাবা সন্তানের উপরে এত মেহেরবান এত রহম করে, এত পরিশ্রম করে, সন্তানের উপরে পরিশ্রম করে। কোনোদিন মা বাবা সন্তানকে বলে না যে বাবা আমি তোমাকে ছোট থেকে বড় করেছি, ছোট থেকে বড় করে এত কষ্ট করে এত মেহনত করে তোমাকে বড় করলাম, তুমি আমাকে বদলা দাও। কোনোদিন মা বাবা করছে কি? কয় নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পিছনে পিছনে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা জিকির করেছে। ভাই মাহতারাম দোস্ত বুঝুন, মা বাবা যে কত বড় দামি বস্তু এটা কখন বোঝা যায়? যখন আমাদের মা বাবা আমার সম্মুখে থেকে চলে যায়। যখন আমাদের মা বাবা আমাদের সম্মুখে থেকে চলে যায় তখন বোঝা যায় যে মা বাবা কত বড় একটা নিয়ামত। ভাই মাহতারাম দোস্ত বুঝুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা সাহাবা তিনার কিছু মাল দৌড় তিনার বাবার কাছে রেখে সে সফরে চলে গেছে। তিনার বাবাকে বলে গেছে, ও আব্বাজান আমার কিছু মাল আপনার কাছে রেখে গেলাম আমানত স্বরূপ, আমার কিছু মাল আমি আপনার কাছে রেখে গেলাম, আমি সফরে গেতেছি, আমি সফরে থেকে ঘুরে আসার পরে আমি মালটা নিয়ে নিব। তখন সে সাহাবী সফরে চলে গেছেন। তিনার বাবা বাড়িতে বৃদ্ধ মানুষ, পরিশ্রম করতে পারে না, বেমারে পড়ে গেছে, তারপর বাড়িতে খাওয়ার জন্য কিছু নাই। ওই বেটা যে মাল কিছু ধুয়ে গেছে বাপের কাছে, সে বেটার মাল সে বসে বসে বক্কর খাইতেছে। সে বেটার মাল যখন বাবার কাছে থেকে শেষ হয়ে গেছে তখন তার বেটা সেই সফর থেকে বাবার নিকটে আইসে বলতেছে, আব্বাজান আমি সফর থেকে ঘুরে এসেছি, আমার মালটা তুমি দাও। তখন আব্বাজান বলতেছে, ও আমার বেটা তুমি যে মালটা আমার কাছে দিয়ে গিয়েছিলে সে মালটা আমি অসহায় হয়ে গিয়েছিলাম, আমি কামাই করতে পারি নাই, আমি পরিশ্রম করতে পারি নাই, সে মালটা আমি বসে বসে খেয়ে নিয়েছি। তখন সে সাহাবা বাবার সঙ্গে ঝগড়া করতে লাগলো, আমি তোমার কাছে মাল দিয়ে গেছি, তোমাকে আমার মাল দিতেই হবে। তখন তোমার বাবা বলতেছে, ও বাবা দুনিয়ার ভিতরে ফয়সালা করনে ওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জীবিত আছে। তুমি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে যাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে যে আমি তোমার মালকে ঘুরিয়ে দিব, তবে আমি নিশ্চয় তোমার মালকে ঘুরিয়ে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ফয়সালা করবে সেটাই ফয়সালা অটল হবে। তখন সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। তখন বাবা বুঝতে পারতেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ফয়সালা করে দিবে সেটাই ফয়সালা তো করতে হবে, সে ফয়সালা মোতাবেক তো আমার কাম করতে হবে।
বলে দেয় তুমি তোমার বাবার কাছে থেকে মালটা নিয়ে নাও। তখন আমি মালটা কোথায় থেকে আমার বেটাকে দিব? বেটা গেছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বাবা ভাবতেছে যে আমি তো বুড়া মানুষ, আমি তো বেটাটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যেতে পারবো না। আমি কি করি, এই জায়গায় সিজদা করে আল্লাহর কাছে চাই। বেটা গেছে আখির জামান নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আর বাপ কোথায়? আল্লাহর দরবারে। বাপ কোথায়? আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলতেছে, হে আল্লাহ পরওয়ারদিগারে আলম, আমার বেটা আপনার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছে, কি জানি ওখান থেকে কি বা ফয়সালা আসে। যদি আমার আমাকে বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে যে বেটা বাপের কাছ থেকে মালটা নিয়ে নাও, আমার দেওয়া বেটা সক্ষম নাই, আমি কোথায় থেকে দিব? আমি তো বুড়া হয়ে গেছি, আমি কামাই করতে পারি না, সেই জন্য তো মালটা খেয়ে নিয়েছি, মালটা কোথায় থেকে দিয়ে দিব? আল্লাহর কাছে কাঁদতেছে। তখন বেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতেছে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার কিছু মাল আমার বাবার কাছে রেখে সফরে গিয়েছিলাম, বলেছিলাম আমি মালটা সফরে দিয়ে ঘুরে এসে মালটা নিয়ে নিব, কিন্তু আমি সফরে দিয়ে ঘুরে এসে দেখি আমার বাবা সে মালটা ভক্ষণ করে নিয়েছে, খেয়ে নিয়েছে। আপনি কিছু ফয়সালা করে দিন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করার আগে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের দ্বারা পয়গাম দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে যত ফয়সালা করেছে নিজের মন চাই কোনো বুঝি ফয়সালা করে নাই, আল্লাহর তরফ থেকে যেটা ওহী আছে ওই মোতাবেক ফয়সালা করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ দিয়েছে সেই বুড়া ব্যক্তিকে আপনার নিকটে আনার জন্য এবং কি ফয়সালা বাপের হকে করার জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটাকে বলতেছে, বেটা তুমি যাও, বাড়িতে চলে যাও, তোমার বৃদ্ধ বাবাকে তুমি আমার নিকটে নিয়ে এসো। যখন বেটা বাড়িতে চলে গেছে, চলে গিয়ে বাবাকে বলতেছে, আব্বা জান, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তিনার মজলিসে ডেকেছে। বৃদ্ধ বাপ চলে আসতে পারে না, বেটা হাত ধরে নিয়ে আসতেছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছে সে বৃদ্ধ বেটা আসতেছে, বুড়া মানুষটা আগে লাহে লাহে আসতেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইগে চলে গেলেন, যাই মুসাফা করে বলতেছে, ও বাবাজি, তুমি আল্লাহর কাছে এমন কি করেছো, আল্লাহর কাছে এমন কি চেয়েছো যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরাইলের দ্বারা আমাকে হুকুম করেছে যে আমি ফয়সালা তোমার হাতে করি। তখন বৃদ্ধাবার যখন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন, আসার পরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করতেছে, ও বেটা শোনো নাও, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফয়সালা আইছে, আনতা মালুকা লি আবিকি, তুমি আনতা ওয়া মালুকা লি আবিকি, তুমি এবং তোমার মাল, তুমি এবং তোমার যত মাল ও জায়গা আছে সমস্ত বস্তু তোমার বাবা, তোমার কিছুই নাই। সমস্ত বস্তু তোমার বলতে কিছুই নাই। যতদিন পর্যন্ত বাবা বেঁচে আছে ততদিন পর্যন্ত তোমার বলে কিছুই নাই। তুমি তোমার নিজের শরীরটা, তোমার নিজের জাতটা এবং কি তোমার যত মাল দৌলত আছে সমস্ত বস্তু কার? তোমার বাবা। ভাই মাহতারাম বুজুর্গ, অল্পটুকু খালি বাবার সঙ্গে বেয়াদবি করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফয়সালা এসে গেছে। আর আমরা আমাদের সমাজের ভিতরে কিছু ভাই ব্রাদার আছে যারা বাবার সঙ্গে অল্পটুকু তো দূরের কথা হাত পর্যন্ত তুলে দেয়, হাত পর্যন্ত তুলে দেয়। তাহলে তাদের হাসর কি হবে আমরা ভাবি। মাহতারাম বুজুর্গ, হযরত আল্লামা রাদিয়াল্লাহু